আসসালামু আলাইকুম। স্কিল আইটিভিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি গত ভিডিওতে এরকম লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেরি লাইট ইফেক্ট এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এটা দেখিয়েছিলাম। তো আজকে একটু ডিফারেন্ট লাইট ইফেক্ট দেখানোর ট্রাই করব। এইগুলো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো লাইট ইফেক্ট কিভাবে বানাতে হয়, স্টার লাইট ইফেক্ট। তো আজকে সেটা দেখাবো। আমি আগে অ্যাডোবে স্টকে চলে যাওয়ার পরে রিসেন্ট টপ সেলার থেকে দেখবো, ইনসাইট আসার পর রিসেন্ট টপ সেলার থেকে দেখবো আহ, এই সপ্তাহে কিরকম লাইট ইফেক্টের চাহিদা আছে। এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এখানেও একটা লাইট ইফেক্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। একটু পরের সপ্তাহে চলে যাই, এখানেও দেখতে পাচ্ছি একটা লাইট ইফেক্ট। এর পরের সপ্তাহে একটু চলে যাই, মানে লাইট ইফেক্টের চাহিদা খুব খুব বেশি। তো এইখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এখানে 1000 প্লাস ডাউনলোড আছে। এখানেও প্রায় 1000 প্লাস ডাউনলোড আছে। এখানেও একটা অ্যাকাউন্ট 25,000 প্লাস ডাউনলোড আছে। তো আমি একটু প্রথম অ্যাকাউন্টটা একটু দেখি, এই অ্যাকাউন্ট থেকে আমি কিছু ডিজাইন দেখে নিব। এই যে এইগুলো ডিজাইন, এইগুলো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আজকে দেখব। আমি এখান থেকে একটা কপি করে নিয়ে নিব আইডিয়া নেওয়ার জন্য। আমি এখান থেকে এই লাইট ইফেক্ট একটু কপি করে নেই। এখান থেকে আমি ইলাস্ট্রেটরে চলে আসবো। ইলাস্ট্রেটরে আসার পর এটা আমি পেস্ট করে দিব। এইগুলো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা এর থেকে ডিফারেন্ট ভাবে কিভাবে ক্রিয়েট করতে হয়, যাতে সিমিলার না আসে আমি প্রসেসটাও দেখিয়ে দিব, ডিফারেন্ট কিভাবে করা যায় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এখান থেকে আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল টু দিয়ে লক করার পর আমি এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব। আপনি জাস্ট একটা লাইট ইফেক্ট ক্রিয়েট করবেন, আপনি এই একটা লাইট ইফেক্ট দিয়ে কয়েক রকমের লাইট ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। শুধু আপনি জাস্ট একটু প্রসেসটা দেখেন কিভাবে করে। আমি গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেম সেম ভাবেই ইফেক্টটা তৈরি করলে আপনি ওইটা দিয়ে বিভিন্ন ভাবে ক্রিয়েট করতে পারবেন। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। এখান থেকে আমার যখন এখানে হোয়াইট কালার, আমি এখানেও হোয়াইট কালার দিব। মনে রাখতে হবে এখানে যে কালারটা রাখবো এখানেও ঠিক সেম কালারটাই রাখতে হবে, নাইলে আপনার ইফেক্টের যে ভাইবটা সেটা আসবে না। আমি এখান থেকে আমি এখান থেকে আহ অরেঞ্জ কালারটা দিয়ে দিই। এখান থেকেও অরেঞ্জ কালার। এখান থেকে অপাসিটি একদম জিরো করে দিতে হবে। এখান থেকে অপাসিটি জিরো করে এটা একটু চাপায় দিতে হবে। এটাকে একটু ড্রেগ করে আরেকটা কপি করে নিলাম অল্টার ধরে। এখানে আমি হোয়াইট কালার দিব। এখানেও আমি হোয়াইট কালার দিয়ে দিব। তো এই তো আমার একটা হয়ে গেছে। আমি এটাকে উপরে দিয়ে দিব। এই তো আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি স্ক্রিন থেকে, সরি, ব্লেন্ডিং মোড থেকে আমি এখানে স্ক্রিন দিয়ে দিব। এটাকে আমি গ্রুপ করে দিব। তো এই তো আমার একটা ইফেক্ট হয়ে গেছে। আপনি যদি চান যে এটার কালার কিভাবে চেঞ্জ করতে হয়, আপনি এটাকে সিলেক্ট করে আহ, এখান থেকে এটাকে জাস্ট ঘুরিয়ে দিবেন। এটাকে জাস্ট ঘুরিয়ে দিবেন, দেখেন আপনার যেই কালারটা চাচ্ছেন সেই কালারটাই চলে আসবে। আপনি যেই কালারটা চাচ্ছেন, আপনি ডিজাইন করার পরও যে যদি চান যে এই কালারটা ভালো লাগতেছে না, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালারটাই রেখে দিচ্ছি। তো এটাকে আমি একটা কপি রাখলাম। এটাকে আমি একটু এইভাবে করে দিব, চাপায় দিব, চ্যাপটা করে দিব। একটু বড় করে দিব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এই দুইটা ডাবল রাখবো।
এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব, কপি করে শিফট ধরে এটাকে আমি ঘুরিয়ে দিব। তো এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার ঘুরিয়ে দিব। এটাকে আবার কপি করে এটার উপরে নিয়ে আসবো। এখানে আমার একটা ইফেক্ট হয়ে গেছে। আমি এখন ট্রাই করব এর থেকে ডিফারেন্ট কিভাবে করতে হয় সেম প্রসেসে। তো এখানে আমি এটা রাখলাম, আর রাখার পর এটা এইখান থেকে আমি আবার একটা কপি নিয়ে আসলাম। কপি নিয়ে আসার পরে এটাকে একদম চাপাইয়ে দিব, আর একটু লম্বা করে নিব। এটাকে একটু মোটা রাখবো। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডাবল করে নিব। এটাকে গ্রুপ করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে একটু ঘুরিয়ে দিব। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ড্রেগ করে নিয়ে আসি, কপি করে এটাকে একদম চাপায় দিব। এটাকে শিফট ধরে আমি ঘুরিয়ে নিব। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার ঘুরিয়ে নিব। এটাকে আমি একটু কপি করে রাখি, এটা পরে কাজে লাগবে। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসব। এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করে দিই। আহ এখান থেকে এটা একটু মোটা করে দিব। এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ঘুরিয়ে দিব। এটাকে এখন কাজে লাগাই। এটাকে একটু মোটা করে নিব, একটু ঘুরিয়ে নেই। একদম ছোট দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না চিকনের জন্য। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ঘুরিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য এ টু জেড শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এটাকে কপি করে নিয়ে আসি, এটাকে উপরে দিয়ে দিব। এটাকে গ্রুপ করে এখন এটাকে আমি একদম ছোট ছোট করে দিয়ে দিব এর আশেপাশে। এটাকে একদম ছোট করে দিই। এগুলোকে আমি অল্টার ধরে কপি করে নিচ্ছি। এগুলোকে আমি একটু সিলেক্ট করে এখানে নিয়ে আসব, একটু ঘুরিয়ে দিই। এগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিব। তো এখানে আমার একটা ইফেক্ট হয়ে গেছে। আমি আরেকটা ইফেক্ট ট্রাই করি। এখান থেকে আমি আরেকটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে ডাবল করে নিলাম, গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটাকে এটাকে একটা কপি রাখলাম। এটাকে একদম চিকন করে নিব। এখান থেকে আমি আবার একটু কপি করে নিয়ে আসলাম।
তো এইখানেও আমার একটা ইফেক্ট হয়ে গেছে। এটাকে চাইলে আমি এভাবেও দিতে পারবো। আহ এটাকে আমি নোট করে নিলাম। এখানে আমার 3টা হয়ে গেছে অলরেডি। আমি এখানে 4টা বানাবো। দেখেন আমার মতো যদি ফলো করে আপনি কাজ করতে পারেন, আপনার রিজেক্টও আসবে না। সিমিলার ইস্যু ইস্যু বলেও রিজেক্ট করবে না। আপনার অ্যাপ্রুভও হবে, ভালো ডাউনলোডও আসবে। এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে এটাকে একটু চ্যাপ্টা করে নিলাম। সরি, একটা কপি রাখা দরকার। আমি একটা কপি রাখলাম। এটাকে চ্যাপ্টা করে দিলাম। একটু লম্বা করে নিব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ঘুরিয়ে নিব। আমি ছোট করে নিই। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ঘুরিয়ে নিব। এটাকে ছোট করে দিব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে আরেকটু ঘুরিয়ে নিব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আবার একটু ঘুরিয়ে নিব। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার একটু ঘুরিয়ে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিব। তো এই তো আমার আরেকটা ইফেক্ট হয়ে গেছে। এটার ইফেক্ট গুলো একটু চাপায় নিব, গ্রেডিয়েন্ট গুলো। ওকে, এতটুকু থাকলেই চলবে। আমি এগুলোকে গ্রুপ করে নিব। আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করে এটাকে একটু বড় করে দিব। এটা আমি একটু উপরে নিই। এটা নিচে নামিয়ে দিই। এগুলোকে অ্যালাইন করে দেই। একটু নিচে নামিয়ে দিব। এখন যদি আপনি চান এখান থেকে কালার চেঞ্জ করে এক একটা এক এক কালার রাখতে, এখান থেকেও আপনি মনে করেন এটা সিলেক্ট করে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনার যেই কালারটা ভালো লাগছে বা আপনার কাছে মনে হচ্ছে যে এই কালারটা দিলে সুন্দর লাগতেছে, এই কালারটা রাখতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করে আহ একটা কালার দিতে পারেন। এখান থেকে এই কালারটাও দিতে পারেন। এখান থেকে আরেকটা কালার দিতে পারেন। এই যে আপনার 4 কালারের হয়ে গেল। আপনি এগুলোকে গ্রুপ করে নিবেন। তো আমি এইটা ডিলিট করে দিব। ডিলিট করে আমি এগুলোকে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিব। আনলক করে আমি এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে আপনি ফাইল থেকে ফাইল ফাইল ফাইলেস থেকে আপনার যে কোনো ফাইল সিলেক্ট করে নেবেন। এখান থেকে ইপিএস, এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে ইপিএস 10। ওকে। তো আশা করি আপনারা আমার মতো যদি এইভাবে কাজ করতে পারেন, এই ডিজাইনকে ফলো করে যদি আপনারা ডিজাইন করতে পারেন, আপনাদের সিমিলার ইস্যু আসবে না।
খুব দ্রুতই অ্যাপ্রুভ করে নিবে এবং খুব দ্রুতই ডাউনলোড আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।